আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। যারা রেফিউজি স্ট্যাটাস পেয়েছে তারা কিভাবে ইউকেতে তাদের পরিবারের সদস্যকে আনতে পারে? আমরা জানি যে ইউকেতে যারা আসে সে অ্যাসাইলাম সিক করে এবং সেটার কারণ হচ্ছে তার ফিয়ার অফ প্রসিকিউশন আছে, তার লাইফ ওয়াজ ইন ডেঞ্জার এবং 1951-এর যে 5টি কনভেনশন রিজন আছে তার ভিতরে ন্যাশনালিটি, এথনিসিটি, রিলিজন, মেম্বারশিপ উইথ এ পার্টিকুলার সোশ্যাল গ্রুপ এবং পলিটিক্যাল ওপিনিয়ন। তারা অ্যাসাইলাম সিক করার আহ, পরে যখন অ্যাসাইলাম যে প্রসেস আছে সেটা ফলো করার পরে তাদের অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন যদি গ্রান্টেড হয়ে থাকে তখন তাদেরকে রিফিউজি স্ট্যাটাস দেওয়া হয়। আর যখন এই রিফিউজি স্ট্যাটাস তারা গ্রান্টেড হয়ে থাকে তারপরেই কিন্তু তাদের যে পার্টনার্স, তার ভিতরে স্পাউস, সিভিল পার্টনার এবং তাদের যে চিলড্রেন আছে তাদেরকে তারা স্পন্সর করতে পারে। এবং এই অ্যাপ্লিকেশনের যে রিকোয়ারমেন্টস এটা কিন্তু ভেরি স্ট্রেট ফরওয়ার্ড এবং ভেরি সিম্পল। তবে প্রথম যে জিনিসটা তাদেরকে দেখাতে হবে সেটা হচ্ছে যে পার্টনারদের সঙ্গে কিংবা সেই চিলড্রেনদের সঙ্গে তার যে রিলেশনশিপ এটা এক্সিস্টেড ছিল যখন সে আহ, এই আহ, যখন সে তার কান্ট্রি অফ অরিজিন ছেড়ে চলে আসে। আহ, তখন তার মানে সে তার দেশ ত্যাগ করার আগে তাদের তাদের তারা ম্যারিড ছিল কিংবা তারা সিভিল রিলেশন পার্টনারশিপে ছিল কিংবা সে পার্টনার ছিল এবং সে বাচ্চার জন্ম হয়েছিল। অতএব প্রি এক্সিস্টেন্ট রিলেশনশিপটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে যেটা হচ্ছে সেটা যে যে রিফিউজি যে ইউকেতে আছে তাকে কোনো লেভেল অফ ইনকাম মিট করার প্রয়োজন নাই এবং যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে রিকোয়ারমেন্ট আছে এটাও তার মিট করার প্রয়োজন নাই। এখন আসবো যে এই অ্যাপ্লিকেশনটা কিভাবে করতে হয়। এই অ্যাপ্লিকেশনটা নাম যেটা আমি বলেছি, রিফিউজি ফ্যামিলি রিউনিয়ন অ্যাপ্লিকেশন। এটা ফ্রি অফ কস্ট, এটার জন্য কোনো ফিস লাগে না এবং ইমিগ্রেশন হেলথ চার্জও এটার জন্য দেওয়া প্রয়োজন হয় না। তবে ফ্যামিলি মেম্বার প্রত্যেকের জন্য আলাদা আলাদাভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। তাদের একটি বায়োমেট্রিকের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে লোকাল সেন্টার কিংবা তাদের দেশে না থাকার অন্য দেশে, এবং সেখানে যে তাদের ফিঙ্গারপ্রিন্ট এবং তাদের যে পিকচার সেটা দিতে হবে এবং সঙ্গে তাদের একটি পাসপোর্ট, ট্রাভেল ডকুমেন্ট তাদেরকে নিয়ে যেতে হবে। আর তাদের ইমেল লাগবে, তাদের অ্যাড্রেস লাগবে, ফোন নাম্বার লাগবে। আর যে জেনারেল গ্রাউন্ডসগুলো আছে সেগুলো আমি একটু বলে দিই। সেটা হচ্ছে যে তাদেরকে অবশ্যই একটা ভ্যালিড অ্যাপ্লিকেশন করতে হবে। তবে আমি যেটা আলোচনা করছি এটা আউট কান্ট্রির জন্য একটা ভ্যালিড অ্যাপ্লিকেশন তাদেরকে সাবমিট করতে হবে এবং তাদেরকে এস্টাবলিশ করতে হবে তাদের যে আইডেন্টিটি কিংবা ন্যাশনালিটি, এবং সেক্ষেত্রে পাসপোর্ট, ট্রাভেল ডকুমেন্ট কিংবা বার্থ সার্টিফিকেট, ন্যাশনাল আইডি কার্ড তাদেরকে প্রোভাইড করতে হবে। তাদেরকে সুইটেবিলিটি রিকোয়ারমেন্টস মিট করতে হবে। তারপরে রিফিউজি কনভেনশনের যে এক্সক্লুশন ক্লোজ আছে এটির ভিতরে যেন না পড়ে সেটাকে তাদেরকে দেখাতে হবে এবং গ্রাউন্ডস ফর রিফিউজাল বেসড অন সুইটেবিলিটি, তার মানে সুইটেবিলিটি গ্রাউন্ডে যেন না যেন রিফিউজ না হয়। এটার ভিতরে ইমিগ্রেশন অ্যান্ড ক্রিমিনাল হিস্টোরি আছে এবং তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনগুলো রিফিউজ হয়ে যাবে। এখন আমি রিলেশনশিপ রিকোয়ারমেন্টস এবং কী ডকুমেন্ট লাগবে সেগুলো আমি একটু বলে দিই। প্রথম হচ্ছে যে যে অ্যাপ্লিক্যান্টকে তার দেখাতে হবে যে সে একজন পার্টনার অফ দ্য রিফিউজির একজন পার্টনার সে। তবে তাদের রিলেশনশিপ এক্সিস্টেড ছিল বিফোর দ্য রিফিউজি লেফট দেয়ার কান্ট্রি অফ অরিজিন এবং তাদের তারা ম্যারিড ছিল কিংবা সিভিল পার্টনারশিপে ছিল এবং তাদের ম্যারেজ সার্টিফিকেট সাবমিট করতে হবে, সিভিল পার্টনারশিপ সার্টিফিকেট সাবমিট করতে হবে এবং যদি পার্টনার দেখায় তাদের যে 2 বছর একসঙ্গে ছিল কান্ট্রি অফ অরিজিনে সে ধরনের ডকুমেন্ট তাদেরকে সাবমিট করতে হবে। তাদের দেখাতে হবে যে তারা ইন্টেন্ড করে টু লিভ পারমানেন্টলি ইচ আদার ইন দ্য ইউকে এবং তারা প্রোহিবিটেড ডিগ্রির ভিতরে পড়ে না তাদের রিলেশনশিপ। তাদের অ্যাডুকেট মেনটেন্যান্স দেখানোর প্রয়োজন নাই এবং অ্যাকোমোডেশন অথবা ইনকামের দেখানোর প্রয়োজন নাই এবং তারা যদি সেই রিফিউজি স্ট্যাটাসে যে আসে সে যদি ওয়েলফেয়ার বেনিফিট পেয়ে থাকে
তারপরেও কিন্তু স্টিল সে স্পন্সর করতে পারবে তার ফ্যামিলি মেম্বারদেরকে ইউকেতে আসার জন্য। এরপরে যে ডকুমেন্টগুলো এই অ্যাপ্লিকেশনকে সাবমিট করতে হয় সেটা নিয়ে আমি একটু আলোকপাত করছি। তার ভিতরে রিটেন স্টেটমেন্ট দিলে ভালো হয় অফ দ্য স্পন্সর, ম্যারেজ সার্টিফিকেট দিতে হবে, ট্র্যাডিশনাল ম্যারেজ সেরিমনির ডকুমেন্টস দিতে হবে, ডিএনএ এভিডেন্স এটা ভলেন্টারি অফার করলে সবসময় ভালো হবে, ইমিগ্রেশন ডকুমেন্ট অর অরিজিনাল লেটার ফ্রম দ্য ইউকেভি যে সে রিফিউজি স্ট্যাটাস পেয়েছে, যে রিফিউজি ইউকেতে আছে, ফটোগ্রাফস, ফ্যামিলি ফটোগ্রাফ যদি থাকে, ওয়েডিং ফটোগ্রাফ যদি থাকে, ওয়েডিং ইনভাইটেশন যদি থাকে, উইটনেস স্টেটমেন্ট অফ দ্য স্পন্সর অ্যান্ড দ্য অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড ওয়েডিং গেস্টের যদি থাকে, ফিনান্সিয়াল ট্রান্সফার রেকর্ড, অ্যাডপশন অর্ডার যদি অ্যাডপ্টেড কোনো চাইল্ড থাকে, স্কুল রেকর্ডস, হসপিটালিটি রিপোর্ট অ্যাট বার্থ, তারপরে কোর্ট ডকুমেন্ট যদি লাগে, পুলিশ ডকুমেন্ট যদি থাকে, এই ধরনের ডকুমেন্ট তাদেরকে সাবমিট করতে হবে। এটা ভেরি স্ট্রেট ফরওয়ার্ড অ্যাপ্লিকেশন, ফ্রি অফ কস্ট আমি আগেই বলেছি, এবং এটা আউট কান্ট্রি। এই ডকুমেন্টগুলো দিয়ে যদি অ্যাপ্লিকেশন করা যায় তাহলে কিন্তু সাকসেসফুল হওয়ার সম্ভাবনা থাকে। তবে কোনো স্পাউস ফ্যামিলি মেম্বার যদি কোনোভাবে ইউকেতে চলে আসে তাহলে ইন কান্ট্রি থেকে কিন্তু তারা এই তাদের সঙ্গে জয়েন করতে পারবে, তাদের কে স্পন্সর করা যাবে, এবং এটার জন্য আলাদা প্রসেস, সেটা হচ্ছে যে ইমেলের মাধ্যমে এটা অ্যাপ্লিকেশনটা করতে হয়। ধন্যবাদ।